ভাই এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান। এই ভাই এদিকে আসেন। ওদিক দিয়ে যান, ওদিক দিয়ে, ওইদিকে যান, ওইদিকে যান। যান কেন? জায়গা আছে তো, যান এদিক দিয়ে যান। ফুটপাথ দিয়ে কেন যাইতে হবে? 4-5টা বাইক ফুটপাথের উপর দিয়ে উঠাই দিয়েছিল, তারপর ফুটপাথের সামনে দিয়ে আমি দাঁড়াইছিলাম যাতে আর না উঠতে পারে। কারণ অনেক সময় দেখা যায় বলে থামানো যায় না। আমি যখন রাস্তাটা ব্লক করে রাখছি, মানে ফুটপাথে ওঠার জন্য মানুষ যাওয়ার মতো হাঁটার জায়গা ছিল, তো বাইক ওঠার মতো জায়গা ছিল। তো ফুটপাথে বাইক তোলা আমাদের একটা রোগ হয়ে গেছে, একটা অসুখ। কোনোভাবে এটা থেকে বাঁচানো যায় না আমাদের। ভাই এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান। এই ভাই এদিকে আসেন। ওদিক দিয়ে যান, ওদিক দিয়ে, ওইদিকে যান, ওইদিকে যান। ফুটপাতে না গেলে ওদের ভাত হজম হয় না। মানুষ যে ফুটপাত দিয়ে একটু শান্তিতে হাঁটবে, সেই স্বাধীনতাটা পর্যন্ত হারাই ফেলছে আমাদের মতো কয়েকজন কতিপয় বাইকারদের জন্য। যায় 10 জন বাইকার, কিন্তু গালি শুনতে হয় 1000 জন বাইকারের। কেন ভাই? আমরা কি দোষ করছি? আমরা তো এই ফুটপাত দিয়ে চলি না, কিন্তু ফুটপাত দিয়ে না চলেও বাইকার হিসাবে আমাদেরও গালি খাইতে হয়, কারণ আমরাও বাইকার। সচেতন আমাদের হতে হবে। শুধুমাত্র ট্রাফিক পুলিশ ওদের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকলে হবে না, কোনোভাবেই সম্ভব না। আমরা যদি নিজেদেরকে নিজেরা সংশোধন না করি, কোনোভাবেই সম্ভব না, ইম্পসিবল। আমাদের রক্তের মধ্যে অন্যায় মিশে গেছে, ভুল করার প্রবণতা মিশে গেছে, যার কারণে কোনোভাবে এটা সংশোধন করা যায় না। আপনি একজনকে আটকাবেন, 10 জন উঠবে, 10 জন সেই ভুল করবে, কয়জনকে আটকাবেন? সমস্যা হচ্ছে এটা। যাই হোক, সবাইকে সচেতন থাকেন। আপনার সামনে যাতে কোনো ধরনের এরকম কেউ নিয়ম ভঙ্গ না করতে পারে, ফুটপাতের উপর গাড়ি না উঠাই দিতে পারে, সেটা একটু সচেতন হবেন, একটু চেষ্টা করবেন এটা যাতে মেনটেন করতে পারেন আপনি। তাহলে আমাদের দেশ বদলে যাবে, আমাদের ট্রাফিক রুলস, জ্যাম, অ্যাক্সিডেন্টগুলো থেকে আমরা বেঁচে যাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।